মায়ের হাতের সেই স্বাদ যেন ফিরে এসেছে। এই গরুর মাংসের কুরমাটা খেলে এমনটাই মনে হবে যেন ছোটোকালের দাদি নানির খাবারের কথা মনে পড়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজ রান্না করব গরুর মাংসের কুরমা। কুরমা রান্না করার জন্য আমি প্রথমে গরুর মাংসগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংসগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। গরুর কুরমা করার জন্য সাইজটা একটু বড় হলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তাই প্রথমে একটা চুলায় প্যান বসাইছি, আর এখানে খাবার তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, গোটা মশলা দিয়ে দিছি। অনেকে বাটা মশলা দেয়, আমি এখানে গোটা মশলা দিছি, এলাচ, গোলমরিচ। এরপর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব বাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব একসাথে ব্লেন্ডার করছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব কাজু বাদাম বাটা, এরপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, লবণ। এগুলো দিয়ে ভালোভাবে কষাই নিব যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন কষাতে দিয়ে দিব কিছুক্ষণ কষানোর পর আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। প্রায় সময় তো এমনি গরুর মাংস রান্না করি, কিন্তু আজকে ভাবলাম এভাবে কোরমার মতন রান্না করি, কারণ আমার ছেলে মেয়েরা আবার মাছ বেশি পছন্দ করে না। প্রায় সময় মুরগির মাংস আর গরুর মাংস রান্না করতে হয়, তাই গরুর মাংস এভাবে রান্না করতেছি। এখন দিয়ে দিছি দুধ। অনেকে দই দেয়, আমার ঘরে দই ছিল না, সেজন্য গরুর দুধ দিয়ে দিছি। এরপর দিয়ে দিচ্ছি মশলা। মশলা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার কোরমাটা একদম রেডি হয়ে গেছে। গ্রানটা অসাধারণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। আমার ছেলে বলতেছে একেবারে বিয়ের কোরমার মতন লাগতেছে। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। এখন রান্না শেষ, আমি আর আমার ছেলে খেতে বসছি। আজকে খাবারটা অসাধারণ হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।